এখানে আমি করব পার্শে মাছের ঝোল। পার্শে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে লবণ দিয়ে আরেকটু ধুয়ে নেব, আর এখানে একটু গরম জল বসিয়েছি, উষ্ণ উষ্ণ। আমি একটু মাছ গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটু ধুয়ে নিই, লবণটাকে মাখিয়ে। এখানে গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব। কড়াইটা গরম হতে থাক, তারপরে তেল দেব। এই যে এখানে গরম জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি মাছটা। খুব গরম জল না, জাস্ট উষ্ণ গরম জল। দেখো মাছ ভালো করে অনেকবার ধুয়েছি, তাও করে মানে নোংরা জল বেরিয়েছে। আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ওখানে কড়াইটা গরম হতে থাক। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছিলো, হাতে একটু জল ছিল তেল ঢালার সময়, তাই জন্য ছিটে আসছে। তেলটা গরম হোক। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পার্শে মাছ কখনো কড়া করে ভাজতে নেই, সবাই হয়তো সেটা জানো। আমি পার্শে মাছ বেশি কড়া ভাজি না, হালকা লাল হলেই নামিয়ে দিই। এমনি মাছটা ছোট, কড়া করে ভাজলে আর মাছের গায়ে কিছুই পাওয়া যাবে না। ছোট হলে এই মাছগুলো টেস্ট খেতে। তো মাছটা আস্তে আস্তে ভাজা হোক। ওদিকে আমি মশলাটা করি, জিরে, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমার পার্শে মাছ ভাজা হয়ে গেছে। পার্শে মাছগুলো হালকা করে ভেজেছি, বেশি কড়া করিনি। এর ভিতরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর ভিতরে একটু হলুদ দেব আলুটা ভাজার জন্য, একটু লবণ দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে বাটিতে আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরে বাটা, আর এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, ফোড়নে দেব। এখানে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা দেব। মশলাটাতে ততক্ষণে মশলা মিক্সিতে বেটে নিই। মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে। আমার বর ছোট ছোট মাছ আনলে আমি খুব বকবক করতাম, কিন্তু বিশ্বাস করো ছোট মাছ খেতে খুব টেস্টি হয় এবং মাছ খাওয়া খুব ভালো। ছোট মাছ এখন আর বকবক করি না, আনলেও রান্না করি। তবে পার্শে মাছ এর থেকে একটু বড় আনে, আজকে পাইনি, ওই জন্য ছোটো ছোটো এনেছে। তেলের মধ্যে তো জিরা ফোড়ন আগেই দিয়ে দিয়েছিলাম। আমি একটু পার্শে মাছে একটু পেঁয়াজ ফোড়ন দিই। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে মশলা আমার রেডি হয়ে গেছে, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে তো আলু ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, জাস্ট ঝোলটা বসানো। তো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি এদিকে থেকে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে মশলাটা, হলুদ, লবণ যেহেতু একবারে দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে আমি মশলাটাকে কষাবো। দেখো মশলার থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবারই যেহেতু মশলাটা একটু শুকিয়ে গেছে, একটু ওই বাটির মধ্যে জল ছিল, মশলার জল, ওটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে আর একটু কষিয়ে নেব। এবার আমি দেবো আলু ভাজাটা। আলু ভাজাটা দিয়ে একটু কষাবো ভালো করে। এই বাটিতেই আর এখনও একটু মশলার জল আছে। এই যেহেতু আলু ভাজার এখানে তেল ছিল, এটাতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, তারপর জল ঢেলে দেবো। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু কম দিয়ে আগে কষিয়ে নিয়েছি ভালো করে, তেল ছেড়েই দিয়েছিল। তো আলুটা এবার একটু ভালো করে কষিয়ে নিই। দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে কষানো পুরো কমপ্লিট। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এবার জলটা দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো। যাই হোক ঝোলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটুক, মানে আলুটাও তো সিদ্ধ হতে হবে। তারপর মাছগুলো দিয়ে নামিয়ে দেবো, লবণটা চেক করে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ প্রায় হয়ে এসছে। আমি এখানে মাছগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ঝোলটা আর একটু কমাবো আর আলুটা আর একটু সেদ্ধ হবে, এর জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। ফুটুক আস্তে আস্তে। আমার ঝোল প্রায় হয়ে এসছে। এখানে 2 টুকরো গামলায় আলু নিয়েছি, আলুটাকে একটু ভেঙে দেবো ঝোলটা ঘন হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভেঙে ঝোলের মধ্যে দিলাম, যাতে ঝোলটা একটু ঘন হয়। তো আমার মাছের ঝোল পুরো রেডি। লবণও দেখে নিয়েছি, লবণ ঝাল সব ঠিকঠাক আছে। তো আমার পার্শে মাছের ঝোল রেডি। সবাই জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে আজকের মেনু, গাঠি আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে পার্শে মাছের ঝোল, আর এটা হচ্ছে মটর ডালের বড়া করে আর তরকারি। এটা আমি করিনি, এটা আমার ননদ পাঠিয়েছে। তো আজকের মেনু এইটাই আমাদের। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। এখানে আমার বর ফুল গাছ লাগাবে বলে অনেক টব নিয়ে বসেছিল। বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, টব আছে। একদিন তোমাদের ভিডিওতে দেখাবো। বাড়িটা এখন অপরিষ্কার হয়ে আছে, প্রচণ্ড ঘাস উঠেছে, লোক দিয়ে পরিষ্কার করাতে হবে। তো বর্ষার জন্য টবে গাছগুলো বসাতে পারিনি। এখানে প্রচুর গাছ কেনা আছে, ওই পাশেও আছে, বৃষ্টির জন্য দেখাতে পারছি না। তো আজকে টাটা, এই পর্যন্তই, বাই।